নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে যুবশ্রী প্রকল্প চালু রেখেছে তার শেষ তারিখ ঘোষণা করে দিয়েছে। তো এই শেষ তারিখ কবে এবং কারা করতে পারবে, কতদিন ধরে চলবে, কত টাকা পাবে এবং কি কি ফেসিলিটি পাবে, এবং এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বহু বেকার যুবক যুবতী আছে যারা কাজ এখনও পর্যন্ত পাননি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই শেষ সুযোগে আপনারা যুবশ্রী যে ফর্ম ফিল আপটা করে রাখুন। ঠিক আছে, তো চলুন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাতে কি হয়, যারা বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, তো পড়াশোনার ফাঁকে ফাঁকে যেহেতু এটা ডিস্ট্যান্স এডুকেশান, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা অন্য কোনো ডিস্ট্যান্স এডুকেশানে আপনারা পড়াশোনা করছেন, যাদের বয়স, যে সকল ছাত্রছাত্রীর বয়স যে 18 থেকে 45 বছরের মধ্যে, আবার বলছি 18 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স আছে, তো অবশ্যই করে এই যুবশ্রী ফর্ম ফিল আপটা করে রাখবেন। এই কারণে করে রাখবেন, এখানে প্রত্যেক মাসে মাসে আপনারা 1500 টাকা করে একটা ভাতা পাবেন। ঠিক আছে, তো এর নিয়ম কারণ এবং বিস্তারিত আমি একটু আলোচনা করি। কারণ বর্তমানে বহু স্টুডেন্ট যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি বা বেকার হয়ে পাস আউট করে বসে আছেন, তো আপনারা চাকরি বাকরি তো এখন এই তো অবস্থা বাজার, তো যেহেতু বসে আছেন, যাতে আপনারা একটু সুযোগ সুবিধা পান। তো এই খরচাটা আপনাদের যদি এসে যায়, সেটাই সবথেকে বড় পাওনা। কাজের বাজার এখন তো খুবই মন্দা, সেই নিরিখে এটাই অনেকটাই মূল্যবান, আপনাদের সাহারার কাজ করবে। এছাড়া অনেক ভাইয়েরা আছে যারা নিজেদের নানান কম্পিটিশানের পরীক্ষার মধ্যে তারা ইনভলভ হচ্ছে এবং তাদের হাত খরচাটাও তোলা বা কিছু মাস্টারের খরচাটাও তোলার ব্যাপার থাকে। তো চলুন আমি সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করি। তো শুরুতে বলি যে 1500 টাকা পাবেন যে রাজ্যের বেকাররা এই ফর্ম ফিল আপ করে জমা দিন। এই কঠিন সময়ে বেকার সংখ্যা ক্রমে বাড়ছে এবং এই অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পশ্চিমবঙ্গে সরকার যে চালু করেছে যুবশ্রী প্রকল্প, এই প্রকল্পের হাত ধরে বাংলার বেকার যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। এবং কিন্তু আচমকাই এই প্রকল্পে অনুদান বন্ধ হয়ে যেতে পারে যদি না আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করেন। অ্যাকচুয়ালি অ্যানেক্সার 3 এই যে ফর্মটা আছে, এটা অনলাইনে ফিল আপ করতে হবে এবং যে কোনো মুহূর্তে এই প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য এর একটা ডেট, আবার লাস্টের ডেট দিয়ে দিয়েছে, তো সেটা আমি আসবো। এবার আসছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বিজ্ঞপ্তি জারি করে যুবতীদের প্রকল্পের যে ভাতাপ্রাপ্তদের অ্যানেক্সার 3 ফর্ম যে জমা করার নির্দেশ যে তারিখ বেঁধে দিয়েছে, জানিয়েছে সময়সীমার মধ্যে তাদের এই ফর্মটা না করলে পরের মাসে থেকে তারা আর অ্যাকাউন্টে যুবশ্রী অনুদান বা ঢোকা বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা করেছিল বা টাকা পয়সা পাচ্ছেন না তারাও করতে পারেন, যারা নতুন আছেন তাদেরও জন্য এটা করতে হবে। ঠিক আছে, এবারে অ্যাকাউন্টে অনুদানও তাদের বন্ধ হয়ে যাবে। এবার আসছি যে উল্লেখিত বাংলা বেকার স্বস্তি দিতে প্রতি মাসে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এটা 2013 সালে রাজ্য শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের মাসে মাসে 1500 টাকা করে ভাতা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। তবে যুবশ্রী প্রকল্পে অনুদান পাওয়ার জন্য কতগুলি শর্ত বা নিয়ম আছে। কী নিয়ম সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যে যুবশ্রী প্রকল্পের ভাতা কারা পাবেন না, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর যুবক যুবতীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। উচ্চশিক্ষা হলেও অসুবিধা নেই, অর্থাৎ আপনি যদি মাধ্যমিকের উপরে যত এডুকেশন থাক না কেন, আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, আবেদন যুবক বা যুবতী অবশ্যই বেকার হতে হবে, এটা মাথায় রাখবেন। কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে
চলবে না। তা চলুন, যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত নথি প্রয়োজন পড়বে সেগুলো এবার একটু আলোচনা করি। যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড আইডি, মাধ্যমিক মার্কশিট ও অ্যাডমিট কার্ড, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, কাস্ট সার্টিফিকেট থাকলে তার একটা প্রতিলিপি অর্থাৎ তারও ডকুমেন্টস। আচ্ছা, কীভাবে এই যুবশ্রী প্রকল্প আবেদন করবেন? এবার আসছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে যুবশ্রী প্রকল্প নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে তার মূলত যারা বর্তমানে এই প্রকল্পের অধীনে মাসে গেলে ভাতা পেয়ে থাকেন তাদের জন্য প্রযোজ্য। তাই আচ্ছা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জানিয়েছে যে যুবশ্রী প্রকল্পে নতুন পুরনো সব ভাতা যে প্রাপকরাই দ্রুত এনএক্সার 3 যারা পাচ্ছে, যারা পায়নি বা যাদের আটকে গেছে, বন্ধ আছে, সবাই এনএক্সার 3 ফর্ম ফিল আপ করে অনলাইনে জমা করতে হবে। আচ্ছা, তারিখ কি এনএক্সার 3 ফর্মটি জমা করতে হবে কতদিনের মধ্যে এবার বলে দিই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে বিজ্ঞপ্তি জারি করেছে তার থেকে জানা গিয়েছে আগামী 4 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখের মধ্যে অনলাইনে এনএক্সার 3 জমা দেওয়ার কাজটি সেরে ফেলতে হবে। উল্লেখিত গত 15ই জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তথ্যমিত্র কেন্দ্র এবং বাংলা সহায়ক কেন্দ্রেও এই দু জায়গা থেকেই অনলাইনে ফর্ম ফিল আপ কাজ করা যাবে। এছাড়া স্মার্টফোন বা কম্পিউটার থাকলে বাড়িতে বসেই এই ফর্ম ফিল আপ করা সম্ভব। কীভাবে অনুদান প্রাপ্য এনএক্সার 3 এই জমা করবেন? এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই ওয়েবসাইটে প্রথমে ঢুকতে হবে। এবার ঢুকে ওখানে যেভাবে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেভাবে সেগুলো ফর্ম ফিল আপ করতে হবে। এর এনএক্সার 3 ফর্মটি লিঙ্ক দেওয়া হবে। আমার এই ভিডিও শেষে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা পারলে ওই লিঙ্কে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে, সাবমিট করতে পারবেন। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করে নিন, না হলে প্রতি মাসে 1,500 টাকা করে অনুদান পাওয়া বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন। যদি এরকম আপডেট কিছু পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে মেসেজ করবেন। আমরা চেষ্টা করব এরকম আপডেট আপনাদের জন্য যে লেটেস্ট যদি কিছু থাকে তুলে ধরার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।